হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমদীপ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের নেটফ্লিক্সের রিসেন্ট রিলিজ টেস্ট বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটার মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন, সিদ্ধার্থ এবং নয়নতারা। তো এই সিনেমাটা কেমন হলো? এটা অ্যাকচুয়ালি একটা স্পোর্টস ড্রামা। এই সিনেমাটা কেমন হলো? এই সিনেমাটা পরিচালনা করেছেন এস শশিকান্ত, যার আগের ছবি সে পরিচালনা খুবই কম করেছে, সে অ্যাকচুয়ালি প্রডিউসার। তো এই ছবিটা অ্যাকচুয়ালি কেমন হলো সেই বিষয় থাকবে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো এই ছবিটার যে গল্প, সেই গল্পটা যেটা আমরা ট্রেলারে দেখেছি, একদমই সিদ্ধার্থ একজন ব্যর্থ ক্রিকেটার, তার লাইফের গল্প। তার লাইফে কিভাবে আর মাধবন এন্ট্রি নেয় বা তার লাইফে কিভাবে নয়নতারার সিন আসে সেগুলো নিয়ে। আর মাধবনের বউ হচ্ছে নয়নতারা, সেগুলো নিয়ে হচ্ছে গল্প। গল্পটা একদম আমি শর্ট করে বললাম, কারণ মেকার্সরাও চেয়েছেন তাদের গল্প শর্ট করে বলা থাক, কারণ তারা ট্রেলারে সেটাই বলেছে। আমারও কোনো একটা রিভিউবার হিসেবে, দায়িত্ব হিসেবে এটাই করছেন। তো এই সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে অ্যাক্টিং। এখানে তিনজন ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অ্যাক্টর রয়েছে। সিদ্ধার্থের হতে পারে আগের ছবি ইন্ডিয়ান টু এর মতো একটা ছবি, কিন্তু সিদ্ধার্থ কিন্তু একজন ভালো পারফর্মার। সে কিন্তু সেই ছবিটা ভালো কাজ করেছে। এখানে কিন্তু সিদ্ধার্থ বা এখানে আর মাধবন বা নয়নতারা, এরা কিন্তু ভালো ভালো অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তারা কিন্তু ভালো কাজ করেছে এই ছবিটাতে। এবং এই ছবিটাতে আমরা বলতে পারি নো মাস অনলি ক্লাস। এই ছবিটার ক্ষেত্রে যে আমরা যেরকম ভাবে এলিমেন্টস দেখি, সেই এলিমেন্টস গুলো আমাদের খুব ভালো লাগে। এবং যেটা একটা পারফেক্ট ড্রামা বা একটা পারফেক্ট স্পোর্টস ড্রামা, যেটা 83 ভাইবস হয়তো দিতে পারে না, বা সেটা তো একটা পুরো একটা বায়োগ্রাফিক্যাল ক্রিকেটার, তো সেই ভাইবস হয়তো দিতে পারে না, কিন্তু একটা কিন্তু ভালো একটা অনুভূতি বা ভালো কিন্তু একটা কিন্তু দিতে পারে। এবং এই ছবিটার মধ্যে কিছু আহ, জিনিস যেগুলো আমাকে ভীষণ ভালো লাগিয়েছে, যেটা এই সিনেমার যে গান, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এই সিনেমার যে কালার গ্রেডিং, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে, সেটাও কিন্তু এই ছবির জন্য খুব ভালো। এবং এই ছবিটা যেরকম ভাবে শুরু হয়, সেই শুরু হওয়ার সিন থেকে শুরু করে হাফ ইন্টারভেল অব দি সিন আমার ভালো লাগে। এবং সেগুলোকে বসে দেখা যায়, কিন্তু ইন্টারভেলের পরে কি সত্যিই বসে দেখা যায়, সেগুলো থাকবে নেগেটিভ পয়েন্টে আলোচনা। তো এই ছবিটার যে কিছু কিছু পোর্শন, কিছু কিছু ইমোশনাল পোর্শন আর মাধবন খুব ভালোভাবে পুল আপ করেছে, সেখানে নয়নতারাও পুল আপ করে দিয়েছে। ছবির ডিরেকশন এবং স্ক্রিন প্লে, ছবির ডিরেকশন কিন্তু আমার খুব একটা মোটামুটি লেগেছে, আমার কিন্তু খুব ভালো লাগেনি। এবং স্ক্রিন প্লের ক্ষেত্রে বলতে গেলে আমার স্ক্রিন প্লেটা একদমই ভালো লাগেনি। তো এবং যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্ট, ছবির নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলছিলাম, ছবির নেগেটিভ পয়েন্ট, এই ছবির রান ডিউরেশন অনেক, 2 ঘন্টা 36 মিনিট। এত বড় ছবি এটা হয় না, এই ছবিটার না, এত বড় ছবিটা ডিমান্ড করে না। এই ছবিটা হতেই পারতো 1 ঘন্টা 50, 2 ঘন্টার একটা ছবি। তো এই ছবিটার ইন্টারভেল অব্দি যে সিনগুলো থাকে, সেইগুলোকে ভালোভাবে ভালোভাবে নেওয়া যাচ্ছিল, কিন্তু ইন্টারভেলের পরের সিনগুলোকে ভালোভাবে নেওয়া যায় না, সেগুলোকে মনে হচ্ছিল একটা টর্চার। তাই জন্য এই ছবিটা কিছু কিছু জায়গায় আমার বোর করে, কিছু কিছু জায়গায় না, বেশি জায়গাতেই বোর করে। নেটফ্লিক্সের সাধারণত ওই 10 করে স্কিপ বাটনটা ছিল বলে আমি হয়তো সেটার জন্য কিছুটা হয়তো বেঁচে গেছি। নাহলে এই সিনেমাটা যদি আমি সিনেমা হলে দেখতাম, তাহলে এই ধরনের সিনেমা একদমই আমার পছন্দ নয়, যেগুলো হিন্দি বোরিং সিনেমা, সেখানে আমি হয়তো সিনেমা হল থেকে বেরিয়ে আসতাম। তো তাই জন্য এই সিনেমাটার এইগুলোর অবশ্যই ডাউনফল রয়েছে। এবং ডিরেকশনের দিক থেকে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ ডিরেকশন এখানে আরো স্ট্রং ভাবে স্ক্রিপ্ট লেখা যেত। এখানে তিনজন ভালো ভালো অ্যাক্টরকে নিলেই সেখানে তারা হয়তো পুল আপ করে দেবে, কিন্তু সেখানে একটা তো সংলাপের তো একটা ব্যাপার থাকে রে বাবা। সংলাপের ব্যাপারগুলোকে আরো ডিটেলে লেখা উচিত ছিল, এটা তো আমার মনে হয়। এবং এই ছবিটাতে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। এই ছবিটা কিন্তু আমি বলবো না যে খুব হাই এক্সপেকটেশনে আপনারা দেখতে বসবেন, সেটা ডিসেন্ট একটা টাইম পাস এক্সপেকটেশন এসছে, জাস্ট একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে এই ছবিটা। তো আজকের ভিডিও এতটাই। তো আমার এই সিনেমাটার জন্য আমার রিভিউ, রেটিং রেটিং এই রেটিং রেটিং হচ্ছে এই সিনেমাটার জন্য 3/5। ইটস বিলো অ্যাভারেজ। তো দেখতে পারেন, দেখে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।